2014 সালে সুন্নতির জমিনে কঠিন বিপদ এসেছিল, আপনারা জানেন। আমি সেই দিন এই চেয়ারে বসে 11টা 20 মিনিট থেকে প্রায় 2টা পর্যন্ত আমি কথা বলেছি। আমার দুই পাশে গুলি গিয়েছে, বৃষ্টির মতন জুতা ঝরেছে। আমি জাবিরি আল্লাহর কোরআনকে সামনে করে আমার জীবন মরণ আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আমি 1 মিনিটের জন্য কথা বন্ধ করি নাই। সেই 2014 পরে তৎকালীন পেশি সরকারের এমপি জনাব নদভী সাহেব আমাকে 11 বছর লোহাগড়া সাতকানিয়া মাহফিল করতে দেয় নাই। সুন্নতির জমিন থেকে ঘোষণা দিচ্ছি, সেদিন আর বেশি দূরে নয়, কোরআন সামনে নিয়ে বলি, এমন কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। নবীর সিরাত জমিন থেকে, চট্টগ্রাম থেকে যখন বিলুপ্তির পথে, তখন আল্লাহ পাক হযরত শাহ সাহেবকে 19 দিন ব্যাপী সিরাত মাহফিল আয়োজনের মাধ্যমে সিরাতকে কায়েম রেখেছেন। চিল্লাগুলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা যাকে জানতে এসেছি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? কথার আওয়াজ দিতে হবে। কি দেখতে পাচ্ছেন? এই কোরআনের তাফসীর করে 1500 বছরে কোন মুফাসসির কি বলতে পেরেছে আমি কোরআনে তাফসীর করে শেষ করে ফেলেছি? কেউ বলতে পেরেছে? পারার সম্ভাবনা আছে? কোরআনে কারীমের তাফসীর করে কেউ যেমন শেষ করতে পারে নাই, তেমনি করে এই কোরআন যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার জীবনী, তার ব্যাখ্যা, তার ইতিহাস, তার জীবন লিখে বলে এই পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে বললেন, ও নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লিখার জন্য আর বলার জন্য তামাম পৃথিবীর 7 দরিয়ার পানিকে যদি কালি বানানো হয়, পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যদি আবার 7 দরিয়ার পানিকে আবার কালি বানাইয়া আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, তাও আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রশংসা আল্লাহ পাক যেমন করে করেছেন, ঠিক তেমনি তার রাসূলের প্রশংসা করেছেন এইভাবে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মর্যাদা, আমি আপনার সম্মানকে এই ধুলায় দূষিত জমিন থেকে গগনচুম্বী পর্যন্ত বানাইয়া দিলাম। আমরা সেই রাসূলকে আমরা জানতে এসেছি এখানে, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সময় একেবারে কম, আমাকে বিষয় দেওয়া হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের অবদান। এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এত ব্যাপক বিষয়, আমাকে যদি একাধারে 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলতে দেওয়া হয়, এরপর আমি এই বিষয়ের উপরে কথা শেষ করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আমি কোনো ভূমিকাতে না গিয়ে আমি সরাসরি আমার বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের অবদান। প্রশ্ন হচ্ছে, মানবাধিকার কাকে বলে? মানব কারা? এই যে এখানে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ অথবা মানব। জোরে বলেন ঠিক কিনা? এখন মানবাধিকার কাকে বলে?
এটা আগে আমাদেরকে জানতে হবে। তারপরে আমি এই মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি অবদান রেখেছেন আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে কথা বলে যাব ইনশাআল্লাহ। মানবাধিকার হচ্ছে যে অধিকার একান্তভাবেই একজন মানুষের, তাকে বলা হয় মানবাধিকার। খুব ভালো করে মনে রাখবেন, যেই অধিকার একান্তভাবে একজন মানুষের, তাকে বলা হয় মানবাধিকার। অন্য একটা ডেফিনিশনে, অন্য একটা সংজ্ঞায় মানবাধিকার বলতে বোঝায় মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীত, সুসজ্জিত ও অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। আর এটা হলো জন্মগত ও অবিচ্ছেদ্য এক অধিকারের নাম, এটাকে বলা হয় মানবাধিকার। প্রশ্ন হচ্ছে, এই মানবাধিকারের জনককে, কে এই পৃথিবীতে প্রথম মানবাধিকার সম্পর্কে কথা বলেছেন? আমরা পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখতে পাই যে মানবাধিকারের জনক বলা হয় দার্শনিক, ইংরেজ দার্শনিক জন লককে মানবাধিকারের জনক বলা হয়। আমি যারা এই ইতিহাস লিখেছেন এবং যারা ইংরেজ দার্শনিক জন লককে মানবাধিকারের জনক হিসাবে উল্লেখ করেছেন, আমি এটার সাথে সম্পূর্ণভাবে বিপরীত মত পেশ করছি এবং আপনাদেরকেও এর বিপরীত মত প্রকাশ করতে হবে। জন লক হয় 1 শতাব্দী আগে, অথবা 2 শতাব্দী আগে, অথবা 500 শতাব্দী আগে তিনি মানবাধিকারের কথা বলেছেন হয়তোবা। কিন্তু আমার ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, মানবাধিকার মানুষের যে অধিকার, এই মানবাধিকার সম্পর্কে সর্বপ্রথম যিনি কথা বলেছেন, মানবাধিকার নিয়ে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের মালিক, মানুষের স্রষ্টা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের, বলেন তো, মানুষ সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন। মানুষ যিনি সৃষ্টি করেছেন, ওইসব মানুষের কি অধিকারের প্রয়োজন, কি দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে এই জিনিসটা দুনিয়ার আর কেউ ভালো করে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতের ভিতরে মানবাধিকারের কথা বলেছেন। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বেঁচে থাকার জন্য একজন মানুষের জীবনে সবচাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন, সেই জিনিসটা হলো ইজ্জত বা সম্মান। জোর বলেন ঠিক কিনা? আপনার গোটা চুনতিতে, লোহাগড়ায় কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু আপনার ইজ্জত নাই, আপনার সম্মান নাই, কেউ আপনাকে সম্মান দেয় না, আপনার এই কোটি টাকা সম্পদের কোনো দাম নাই। এজন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে মানুষের জন্মগতভাবে মানুষকে সম্মান দিয়েছে। এখন আল্লাহ পাক মানুষের অধিকারের কথা বলেছেন, আর সেই অধিকার এই পৃথিবীর বুকে যার মাধ্যমে আল্লাহ পাক বাস্তবায়ন করালেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনন্দিত নবী, সমস্ত নবী রাসূলদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে এই মানবাধিকারের ঘোষণা পাওয়ার পর তিনি মানুষের মাঝে এই মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন দেখুন। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের জন্য রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন।
বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আর ওদিকে কাফিরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমরা যারা ঈমান আনি নাই আমাদের একজনেরও কল্লা রাখবে না, সবাই মক্কা ছেড়ে পালাও। লোকেরা দৌড়াচ্ছে, লোকেরা পালাচ্ছে। হঠাৎ করে নবীজি একজন বুড়ি মাকে দেখলেন, তার মাথার মধ্যে গাটুরি, দুই হাতে দুইটা পোলটা। মহিলা উঠি কি পড়ি, মরে কি বাঁচি, হাঁটতে পারে না। রাসূলুল্লাহ মহিলার কাছে গেলেন, মাগো তুমি যাবে কোথায়, এত কষ্ট কেন, তোমার হাতে এত গাটুরি আমার হাতে দাও, আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেব। মহিলা নবীজিকে চেনেন না। নবীজি গাটুরি নেওয়ার কথা বলার পরে মহিলা বলে, বুঝতে পেরেছি তুমি আমার গাটুরি নিবা আর আমি তোমার সামনে হাঁটবো, পেছন দিক থেকে আমার গাটুরি নিয়ে তুমি পলাইয়া যাবা। আল্লাহ নবী বলতেছেন, মা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমার সামনে নয়, আপনি আমার পেছনে হাঁটবেন, পেছন দিক থেকে আমাকে ইশারা দিবেন, আপনি যেখানে যেতে চান ওইখানে আমি আপনাকে পৌঁছায় দেব। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলে আল্লাহ নবী ওই মহিলার গাটুর নিয়া যখন দূর দূরান্তে পাহাড়ের কিনারায় পৌঁছে গেলেন, মহিলার আগে চলে আসা দলের লোকেরা বলে, বুড়ি তুমি কার মাথার মধ্যে গাটুরি দিয়েছ, যার ভয়ে আমরা এই পাহাড়ের গুহার মধ্যে পলাইলাম, তুমি বুঝি আব্দুল্লাহর ফোলার মাথার মধ্যে গাটুরি দিয়া কোন সাহসে এখানে দাঁড়িয়েছ? মহিলা বলতেছি, ও আমার দলের লোকেরা, ইনি কে? কয়টা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মহিলা বলতেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি ইনি হয়ে থাকেন, এনার মতন এত সুন্দর মানুষ, এত বিশ্বস্ত, এত ভালো ব্যবহারওয়ালা মানুষ আমি আর মক্কার জমিনে দেখি নাই। সুতরাং ইনি যদি নবী দাবি করে থাকেন তাহলে আর দেরি নয়, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে মানুষ তার সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে তার জায়গার মধ্যে সে নিরাপদে থাকবে। ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া অত্যাচার করা কোন শাসকের কাজ নয়। চিল্লায় বলে ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন মানব প্রেমিক ছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, যে আবু সুফিয়ান আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আজকে ওই আবু সুফিয়ানের ব্যাপারে ঘোষণা হলো, আবু সুফিয়ান তার বাড়িতে নিরাপদ। শুধু আবু সুফিয়ান নয়, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানব নবী ছিলেন, মানবতার দুয়ারে তিনি কেমন করে পৌঁছে গেলেন। কাতার থেকে, বাহরাইন থেকে, বিভিন্ন জায়গা থেকে উটের উপর করে, উট বোঝাই করে খাদ্য মসজিদে নববীর সামনে চলে এলো। রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে দেখলেন খাদ্যের কোনো অভাব নাই। ফজর নামাজ পড়ে মানুষকে খাবার বিলাতে লাগলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহর নামাজ পড়ে আবার আসর পর্যন্ত রাসূল মানুষের কাছে খাবার পৌঁছায় দিলেন। আসরের নামাজের পরে নবীজি ঘরে গেলেন, যাই বলছে, আয়েশা রে, ঘরে কোনো খাবার আছে নাকি? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক, আল্লাহ নবীর ঘরে একটু সাদা পানি ছাড়া আর কোনো খাবার নাই। আমার ভাইয়েরা, নবীজি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিলেন, মানুষকে তিনি সহযোগিতা করেছেন, অথচ নিজের ঘরে খাবার নাই। এই জন্য আল্লাহ নবীকে বলা হয় দুঃখী মানবতার নবী। কবি কি সুন্দর করে লিখছেন, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি,
হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়। চিল্লাই কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানব অধিকার সম্পর্কে কোরআনে কারীম সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষের 9টি অধিকার সম্পর্কে কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রথমত মানুষের অধিকার দিলেন। মানুষ কারো না কারো গোলামি করতে চায়, কারো না কারো ইবাদত করতে চায়। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক, সুতরাং এই পৃথিবীর মানুষেরা গোলামি করবে কার? এত আস্তে কইলেন, শাহাদাত আঙ্গুলি দেখায় বলেন মানুষ গোলামি করবে কার? মানুষ আইন মানবে কার? মানুষ হুকুম মানবে কার? কার আইন দিয়ে জীবন চলবে? কার আইন দিয়ে রাষ্ট্র চলবে? কার আইন দিয়ে সংসদ চলবে? এটাই হচ্ছে ওয়া'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর আইন মানো। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন মানতে গিয়া ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর নির্দেশের সাথে অন্য কোনো কিছু শরীক করা যাবে না। 2 নম্বরে মানবাধিকার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদতের পরে সন্তান হিসাবে মা বাবার আনুগত্য করতে হবে, নিকটাত্মীয়র অধিকার আদায় করতে হবে, ইয়াতিমের অধিকার আদায় করতে হবে, মিসকিন অসহায় মানুষের অধিকার আদায় করতে হবে, নিকটতম এবং দূরবর্তী মানুষের অধিকার আদায় করতে হবে, সঙ্গী সাথী আর মুসাফিরদের আর অধীনস্থ দাস দাসীদের অধিকার আদায় করতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষের 9টি অধিকারের কথা বলেছেন। এগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার ভাইরা, বিগত দিনে দেখেছি যারা মানুষ হত্যা করেছে, খুব লক্ষ্য করবেন কথা, যারা নির্বিচারে মানুষকে গুলি করেছে, যারা মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, আয়না ঘরে বন্দী করেছে, মায়ের বুক খালি করেছে, স্ত্রীর বুক খালি করেছে, সন্তানের বুক খালি করেছে, অসহায় মানুষের উপর নির্যাতন করেছে, ওরাই আবার মানবতা বিরোধী বিচার করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর মানবতা বিরোধী বিচার তাদেরই করা হয়েছে যারা এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, মানবতার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য, অসহায় মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য যারা মাঠে ময়দানে বক্তব্য রেখেছেন, জীবন দিয়েছেন, আল্লামা সাঈদী 50 বছর কথা বলেছেন, তাকে মানবতা বিরোধী আইনে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজ আমরা তাম পৃথিবীর দিকে তাকায় দেখতেছি অসহায় মানুষের উপরে, বিশেষ করে মুসলিম জাতির উপরে অত্যাচার করছে কুকুর নামক মানুষের মধ্যে নিকৃষ্ট একটা জাতি, ইসরায়েলের ইহুদিরা। চিল্লায় বলো ঠিক কিনা? অত্যাচার করছে আমেরিকা, ভারতের গুজরাট সহ বিভিন্ন জায়গায়
দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নারী পুরুষের উপরে, মুসলমানদের ইবাদতখানা মসজিদের উপরে ভারতের প্রধানমন্ত্রী নরপশু নরেন্দ্র মোদী অনেকভাবে অত্যাচার করছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের চুনতির ময়দান শুধু ওয়াজের ময়দান নয়, শুধু সিরাতের ময়দান নয়। এখান থেকে আমরা কিছু মেসেজ, কিছু বার্তা জাতিসংঘের কানে, আমেরিকার কানে, ভারতের কানে, আমরা আরব বিশ্বের কানে পৌঁছাই দিতে চাই। এই পর্যন্ত পৃথিবীর 193টি রাষ্ট্রের মধ্যে গতকাল পর্যন্ত 149টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য মতামত পেশ করেছে। আমরা জাতিসংঘের কাছে আজকের 19 দিন ব্যাপী সিরাত মাহফিলের সমাপনী দিবসের এই মধ্যরাত থেকে আহ্বান করতে চাই, অতি শীঘ্রই ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। চিল্লাই বলো ঠিক কিনা? আর কোন মুসলমানের বুকে আমরা জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘ ফিলিস্তিনের বুকে আর কোন অসহায় নারী পুরুষের বুকে একটা যদি গুলি চালাও তাহলে সে জাতিসংঘের উপরে আল্লাহর গজব নিপতিত হবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে সবচেয়ে বেশি ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। আমরা আরব বিশ্বের কাছে, সৌদি আরব সহ সব আরব নেতাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই, আর অনৈক্য নয়, আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কাতারের মধ্যে, কাতারে তারা আক্রমণ করেছে, চিল্লা বলেন ঠিক কিনা? ইরান আক্রমণ করেছে, ইরান তার জবাব দিয়েছে। তাই আজকে যদি আরব বিশ্ব ঐক্যবদ্ধ হইয়া যে জিহাদের কথা একটু আগে আমাদের ডক্টর আব্দুল কাদের সাহেব বলে গিয়েছেন, সারা বিশ্বের মুসলিম নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের জিহাদের ডাক দেয়, ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমেরা কুকুরের মতন লেজ গুটিয়ে সাগরে নিক্ষিপ্ত হবে। মানবাধিকার এই পৃথিবীতে 1948 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘে মানবাধিকারের ঘোষণা আসে। তাতে বলা হয় মানুষ হিসাবে মানুষের কিছু অধিকার আছে, তা রক্ষা করা, সম্মান জানানো সবার কর্তব্য। কিন্তু 1978 সালে ইউনেস্কো কর্তৃক আমরা দেখলাম এই মানবাধিকারের ঘোষণা সম্পূর্ণভাবে বলণ্ঠিত হয়েছে। মানবাধিকারকে আরবিতে বলা হয় হকুল ইবাদ, ইংরেজিতে বলা হয় হিউম্যান রাইটস। সুতরাং এই মানুষকে জানতে হবে, মানুষের অধিকার জানতে হবে। মানুষ কাকে বলে? মানুষ হচ্ছে আল্লাহর ভাষায় খলিকাল ইনসানু দাঈফা। মানুষের পরিচয় হচ্ছে মানুষ এক দুর্বল প্রকৃতি জাতি। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলের চারদিকে যদি একটা সাইকেলের টায়ার ফুটে অথবা একটা হাতি এখানে ঢুকে, আমরা 10 মাইল দৌড়াইয়া যাইয়া পেছনের দিকে তাকায় বলবো, ভাই চুনুতির মাহফিলে কি হয়েছিল? এ হচ্ছে আমাদের সাহস। প্রিয় বন্ধুগণ, এই মানুষের পরিচয় আমরা খুব ভালো করে জানতে হবে। আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। শিল্পীর ভাষায় মানুষ কাকে বলে? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা কোনো বিপদে ভয় পেয়ে যাব? 2014 সালে সুন্নতির জমিনে কঠিন বিপদ এসেছিল, আপনারা জানেন। আমি 2012 সালে একবার এসেছিলাম এখানে, আবার 2012 সালে
জুতা নিক্ষেপ হয়েছিল, ঘটনা মনে আছে না? গুলি ছুরি ছিল, মনে আছে কিনা? আমি সেই দিন এই চেয়ারে বসে 11টা 20 মিনিট থেকে প্রায় 2টা পর্যন্ত আমি কথা বলেছি। আমার দুই পাশে গুলি গিয়েছে, বৃষ্টির মতন জুতা ঝরেছে। আমি জাবিরি আল্লাহর কোরআনকে সামনে করে আমার জীবন মরণ আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আমি 1 মিনিটের জন্য কথা বন্ধ করি নাই। কারণ বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, সাহায্য আসে কার পক্ষ থেকে? আমরা বিগত দিন অনেক বিপদ দেখেছি। সেই 2014 পরে তৎকালীন ফ্যাসি সরকারের এমপি জনাব নদভী সাহেব আমাকে 11 বছর লোহাগড়া সাতকানিয়া মাহফিল করতে দেয় নাই। আমাকে খবর পাঠানো হয়েছে ঢাকা আমার বাসায় লোক মারফত, আমি যদি তার সাথে মিট করি তিনি আমাকে মাহফিল করতে দিবেন। আমি জবাব দিয়েছি কোন বাতিলের কাছে মাথা নত করে কোরআনের কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা মুমিন। আমার আগে মুস্তাক ফয়জি ভাই ওয়াজ করে গিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যুবকেরা, মর্দা মুজাহিদেরা বাতিলের গুলির কাছে, ফাঁসির রশির কাছে, বোমার কাছে মাথা নত করে না। এরা একমাত্র মাথা নত করে কার সামনে? আল্লাহর সামনে। সেজন্য আমার ভাইয়েরা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে মানবতার অধিকার প্রতিষ্ঠা, ইসলামের অবদান, আমি এই বিষয়ের উপরে যেদিন দাওয়াত পেয়েছি সেই দিন থেকে আমি এই বিষয়ের উপরে পড়াশোনা করে মানুষের অধিকার নিয়ে প্রায় 518টি অধিকার নিয়ে কোরআন, হাদিস, দর্শন, বিজ্ঞান দিয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের সামনেও মনে করছি কথা বলবো, সেই সময় আমার কুলাবে না। আমি শুধু মানুষের 518টি অধিকারের মধ্য থেকে আমি আপনাদের সামনে 8টি মৌলিক অধিকারের প্রথম পয়েন্টস বলছি। 1, মানুষের বেঁচে থাকার অধিকার কে দিয়েছেন? আরো জোরে বলে। আল্লাহ পাক বলেন, মিন আজালি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা فكأنما أحيا الناس جميعا। সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি বনি ইসরাঈলদের কাছে লিপিবদ্ধ করে দিয়েছি যারা অন্যায়ভাবে দুনিয়ার কোনো মানুষকে হত্যা করবে ওরা যেন গোটা জাতিকে হত্যা করে, আর যদি কেউ একজন মানুষকে বাঁচায়া রাখে সেই যেন গোটা জাতিকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের বেঁচে থাকার অধিকার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেছেন মুসলমান যেমন এই জমিনে বেঁচে থাকবে অমুসলিমরাও বেঁচে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বাতালা মুআহাদান বিগাইরি কুনহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন চুক্তিবদ্ধ হওয়ার পরে কোন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছরের মধ্যে 13টি বছর কোরআনের পাখিকে আইন অনুযায়ী বন্দী করে রাখা হলো, কিন্তু যখন তারা দেখলো সে তো মরে না, ওরে বন্দী করে রাখলে হবে না, তার যে জনপ্রিয়তা, তার যে ভালোবাসা, তার যে গর্জন হুঙ্কার যদি কোনো রকমে মুক্তি পেয়ে যায় তাহলে আমাদের 12টা বাজবে। এই জন্য তারা তাকে মৃত্যু পর্যন্ত বন্দি রাখার নির্দেশ দেওয়ার পরেও, এমন চুক্তি করার পরেও সর্বশেষ ইনজেকশন দিয়ে তাকে হত্যা করেছে। চিল্লা বলো ঠিক কিনা? চুনুতির জমিন থেকে ঘোষণা দিচ্ছি, সেদিন আর বেশি দূরে নয়, কোরআন সামনে নিয়ে বলি, এমন কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, 2 নম্বরে মানুষের অধিকার, মানবতার অধিকার হচ্ছে শিক্ষার অধিকার। চিল্লা বলেন তো কি অধিকার? শিক্ষার অধিকার। আমরা চুনুতি কামিল মাদ্রাসার এই শিক্ষার একটা প্রাণ কেন্দ্রের সামনে লক্ষ জনতা বসে আমরা কথা বলছি আর কথা শুনছি। এই শিক্ষা 2 প্রকার। শিক্ষা কয় প্রকার? ইসলামিক এডুকেশন, জেনারেল এডুকেশন। জেনারেল এডুকেশন আর শিক্ষা ইসলামিক এডুকেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ইসলামিক শিক্ষা মানুষকে ভালো চরিত্রের মানুষ বানায়, উন্নত চরিত্রের মানুষ বানায়। এই চুনুতি কামিল মাদ্রাসায়, বাইতুস শরফ কামিল মাদ্রাসায়, বাংলাদেশের কোনো আলিয়া, কোনো কওমি মাদ্রাসায় কখনো ছাত্ররা শিক্ষককে মাদ্রাসার ভিতরে বন্দি করে তালা দেয় না। কোন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের দাঁড়ি ধরে টান মারে না। কোন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করে না। কারণ এখানে এলমে ওহী শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা শিক্ষিত করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলির চরিত্র ভালো বানাবার জন্য সর্বপ্রথম যে শিক্ষার কথা বললেন, কোরআনে কারীম বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সবাই বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুতরাং আল্লাহর নামে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, দ্বীন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ফিরে আসা না পর্যন্ত সে আল্লাহর পথেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার ছেলেগুলিকে আলেম বানান, হাফেজে কোরআন বানান, মেয়েগুলিকে আলেমা বানান। রাসূলুল্লাহ বলছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লামাহুন নাস। তোমরা ইলম অর্জন করো, মানুষকে ইলম শিক্ষা দাও। তাআল্লামুল ফারাইজ, তোমরা ফারাইজ শিক্ষা গ্রহণ করো। ওয়া আল্লিমুহান নাস, মানুষকে ফারাইজ শিক্ষা দাও। তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কোরআন শিখো, মানুষকে কোরআন শিখাও। কারণ কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের চরিত্র ছাড়া যুবকদের চরিত্র ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। আজ আমার দেশ মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, নারী নির্যাতন, জানাবে বিচার ভরে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা আমাদের সরকারকে বলবো, আজকে প্রাইমারি স্কুলের প্রয়োজন হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, কিন্তু আপনারা সেটা না করে আপনারা সেখানে নিয়োগ দিচ্ছেন গান শেখানো শিক্ষা, গান শেখানো শিক্ষক নিয়োগ দিচ্ছেন। তাই আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে গানের শিক্ষকের বদলে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হোক। চিল্লায় বলো ঠিক কিনা? কারণ এই দেশের যুবক যুবতীদের চরিত্র ভালো বানাবার জন্য কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। 4 নাম্বার অধিকার হচ্ছে, 3 নাম্বার অধিকার হচ্ছে খাদ্যের অধিকার। 3 নাম্বার অধিকার হচ্ছে খাদ্যের অধিকার। মানবতার মৌলিক অধিকারের মধ্যে যে খাদ্যের অধিকার, আমাদের খাওয়া, আমাদের রিজিক, আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেন কে? চিল্লায় বলেন কে করেন? আল্লাহ পাক। কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত বলি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, কলিজার ভিতর আল্লাহর ভয় জায়গা করে দেয়, ওই বান্দা যত অভাবে পড়ে থাক না কেন, যতই খাবার না থাকুক না কেন, ওর অজান্তে আমি আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, 4 নাম্বার অধিকার হচ্ছে মানুষের বস্ত্রের অধিকার। এই যে জামা কাপড় আমরা গায়ে দেই, আমাদের এই জামা কাপড় কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? ইসলাম বলছে, কোরআন বলছে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ পাক
বলেন, তোমাদের দেহকে আবৃত্ত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক দিলাম। এই পোশাক হতে হবে শালীন, এমন পোশাক ছেলেরাও পরবে না, এমন পোশাক মেয়েরাও পরবে না যেই পোশাক পাশ্চাত্যের সাথে মিল আছে, যেই পোশাক পরার পরেও মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এই অশালীন পোশাক যারা পরে, যে নারীরা পুরুষের পোশাক পরে আর যে পুরুষের নারীর পোশাক পরে, তাদের উপর লানত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এই পোশাকের প্রতি যত্নবান হতে হবে। আবেদনময়ী জামা কাপড় মেয়েদেরকে পরা যাবে না। এরপরে 5 নাম্বার অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। আল্লাহ পাক মানুষকে বসবাসের জন্য তাদের বাসস্থানের অধিকার দিয়েছেন। এরপরে 6 নাম্বার অধিকার হচ্ছে চিকিৎসার অধিকার। আজকে দুপুরে এই ময়দানে একজনের শিক্ষা চিকিৎসা নিয়ে তিনি কথা বলেছেন, মানব সেবা নিয়ে তিনি কথা বলেছেন। এই চিকিৎসার অধিকার আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে অনেক হাসপাতাল, অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু সেই হাসপাতালগুলি আজ আমাদের শিক্ষার বদলে, আমাদের চিকিৎসার বদলে আমাদের উপর এক প্রকারের জোর জুলুম করছে। একটু ডাক্তারের কাছে গেলেই আমাদেরকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাইয়া হাজার হাজার টাকা আমাদের থেকে কেড়ে নেয়। জোরে কোন ঠিক কিনা? আজকে শিক্ষা এবং চিকিৎসা এই দুইটার উপরে সবচেয়ে বেশি জুলুম চলছে। এই জন্য আপনারা বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস রাখেন, এই 30 পারা কোরআন যদি আগামী দিনে বাংলাদেশের সংসদে পাঠাইতে পারেন, কোরআনের দেওয়া অধিকার অনুযায়ী মানুষের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য এক ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে। গরিব দুঃখীদের পাশে সরকার দাঁড়াবে, এমন সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন আমি তো মাত্র ছুটাপাটা খুব সামান্য এই কয়েকটা অধিকারের কথা বললাম। যত অধিকার আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? ইসলামের। জোরে বলেন কার? ইসলাম অবদান রেখেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলেন তো, আপনি যদি ঘরের কর্তা না হন, আপনি কি আপনার ঘরে আপনার এই মতামত, আপনার হুকুম আপনি কি জারি করতে পারবেন? যদি ঘরের কর্তা না হন, তাহলে ইসলাম মানুষকে যে অধিকার দেওয়ার অবদান রেখেছে, এই অবদান, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আগে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামকে যদি সংসদে পাঠাইতে পারি, আদালতে পাঠাইতে পারি, মন্ত্রণালয়ে পাঠাইতে পারি, সচিবালয়ে পাঠাইতে পারি, অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাইতে পারি, তাহলে ইসলাম যেসব অধিকার দিয়েছে এগুলি মানুষের ঘরে ঘরে এই অধিকার প্রতিষ্ঠিত করে দিবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই দুনিয়ার মধ্যেই মানুষের অধিকার নয়, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বিশ্বনবী 13 বছর মক্কায় ছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। হুজুর এমন কিছু লোক তৈরি করেছেন, আল্লাহ পাক নবীকে মক্কা থেকে মদিনা নিয়ে গেলেন। এবার আল্লাহ পাক তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, আর সাহাবাই কেরাম ঈমান আনলেন। ঈমানের তেজদীপ্ততা নিয়ে তারা দুনিয়া ছড়িয়ে পড়লেন, আর ঈমানের বলে দিক দিগন্তে প্রান্তর তো প্রান্তর ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমরা দুর্বল, আমাদের এলএমসি নাই, আমাদের আদমসি নাই, আমাদের বোমা নাই, আমাদের পিস্তল নাই, আমাদের ক্ষমতা নাই, এগুলোতে আমরা বিশ্বাসও করি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরাম, এদের কাছে অস্ত্র ছিল না, এদের কাছে বোমা ছিল না, এদের কাছে ক্ষমতা ছিল না। তাদের কাছে যে অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়া হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমি তার একটা তালিকা আপনাদের সামনে পেশ করছি, কারণ মানবাধিকার প্রতিষ্ঠা করার আগে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? আর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের অস্ত্রের দরকার নাই, বোমার দরকার নাই। খুব ভালো করে শুনেন, ইয়ারমুকের রণাঙ্গনে পারস্যের 2,40,000 সৈন্যের বিরুদ্ধে মুসলমানেরা মাত্র 40,000 মুজাহিদ দিয়ে 2,40,000 কাফের উপরে বিজয় লাভ করেছিলেন।
এটা কিসের বলে? ইমানের বলে। চিল্লাবেন কিসের বলে? 2 নম্বরে স্পেনের রাজা রডারিক মুসলিম বীর তারিক বিন জিয়াদ তার নেতৃত্বে 1 লক্ষ কাফের উপর বিজয় লাভ করেছেন মাত্র 7,000 সৈন্য নিয়া। এটা কিসের বলে? ইমানের বলে। জোর জবাব দিতে হবে। 3 নম্বরে রাজা সিন্ধু রাজা দাহিরের 60,000 সৈন্যকে মোহাম্মদ বিন কাসেম মাত্র 5,000 মুজাহিদ দ্বারা পরাজিত করেছেন একমাত্র ইমানের বলে। চিল্লা বলেন ঠিক কিনা? কাদেসিয়ার যুদ্ধে 8,000 মুসলিম সৈন্যের হাতে 60,000 কাফেরেরা পরাজয় বরণ করে একমাত্র ইমানের বলে। বদরের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন মুজাহিদের কাছে কাফেরদের 1000 এর বেশি কাফেররা সৈন্যরা পরাজিত করে একমাত্র ইমানের বলে। সিলেটে হযরত শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ তিনি যখন এসেছেন রাজা গৌর গোবিন্দের সে রাজ্যের সামনে হযরত শাহজালাল ইয়েমেনি যখন আল্লাহু আকবার বলে আযান দিয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন, রাজা গৌর গোবিন্দের মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কিসের বলে? আর জোরে কোন কিসের বলে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস এবং দাজরা নদী তিনি 60,000 সৈন্য নিয়ে পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড়িয়েছেন একমাত্র ইমানের বলে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, দস্ত তু দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহর জুলমাত বে দৌড়া দে ঘোড়ে হামনে। আমরা প্রান্তর তো প্রান্তর, আমরা জলখর শ্রোতাকে ডিঙ্গাইয়া আফ্রিকার ভূখণ্ডে আমরা কালিমার পতাকা উড্ডীন করার জাতি। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ভয় দেখাইয়া দমাইয়া দিতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমি 2014 সালে একটা কথা বলেছিলাম, যুগে যুগে বাতিল বিভিন্ন রূপ ধারণ করে আমাদের মাঝে আগমন করেছে, আর সে বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক সাথে সাথে হক পাঠিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখুন, নমরুদ যখন এসেছিল বাতিলের রূপ ধরে, আল্লাহ পাক হক হিসাবে হযরত ইব্রাহিম খলিলকে পাঠিয়েছেন। কোন ঠিক কিনা? ফেরাউনকে যখন আল্লাহ পাক বাতিলের রূপ ধরে পাঠালেন, হকের রূপ ধারণ করে আল্লাহ পাক হযরত মূসাকে পাঠালেন। আবু জাহেল যখন বাতিলের রূপ ধারণ করে এলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক হক হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবিদার বাতিল হয়ে আগমন করলেন, হক হিসাবে আল্লাহ পাক সাইয়েদনা হযরত আবু বকরকে পাঠালেন। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বাতিলের রূপ ধারণ করে আসলেন, আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হক হিসাবে পাঠালেন। খলিফা মানসুরকে যখন খলিফা মানসুর বাতিলের রূপ ধারণ করে এলো, ইমাম আযম আবু হানিফা হকের রূপ ধারণ করে এলেন। খলিফা মুতাসিম বিল্লাহ যখন বাতিলের রূপ ধারণ করে এলেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হকের রূপ ধারণ করে এলেন। নবীর সিরাত জমিন থেকে, চট্টগ্রাম থেকে যখন বিলুপ্তির পথে, তখন আল্লাহ পাক হযরত শাহ সাহেবকে 19 দিন ব্যাপী সিরাত মাহফিল আয়োজনের মাধ্যমে সিরাতকে কায়েম রেখেছেন। চিল্লা বলে ঠিক কিনা? বাংলাদেশে যখন মাজার, যখন শিরক, যখন বেদাত, যখন আওয়ামী লীগের মতন নরপিচাস, ইনুর মতন নরপিচেসেরা ক্ষমতার মধ্যে দাম্ভিকতা বাহাদুরি দেখাইয়া মানুষের উপর অত্যাচার করতেছিল, ঠিক তখন আল্লাহ পাক আল্লামা সাইদিকে 20 শতাব্দীর মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। এই জন্য আমার শেষ কথা হচ্ছে কবি আল্লামা ইকবালের কথা দিয়ে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमां नहीं हम,
बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। ও আকাশ তুমি সাক্ষী, জমিন সাক্ষী, ইথার নিথার সব সাক্ষী। এই পৃথিবী আমাদেরকে 100 বারের বেশি পরীক্ষা করেছে, তরুণদেরকে, মুসলিম যুবকদেরকে পরীক্ষা করেছে। আর পৃথিবী দেখতে পেয়েছে মুমিনেরা, যুবকেরা বাতিলের সামনে মাথা নত করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে বলেছে আপনাকে আমরা মুক্তি দেব, সৌদি আরবে বাড়ি করে দিব, বাংলাদেশে আরামে রাখবো, আপনি আর নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি আর আন্দোলন করতে পারবেন না। আল্লামা সাঈদী বলেছে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য আমি সাঈদীর জন্ম পেয়েছি। শেষ কথা, চুনুতির জমিনে বীর চট্টলা কক্সবাজার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক, এটা কি আপনারা চান? আল্লাহর কোরআনকে সংসদ ভবনে পাঠাইতে চান? আর কোন সন্ত্রাসী, কোন জুলুমবাজ, কোন চাঁদাবাজকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা কি রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমি সবাইকে এবং চুনুতির এই সিরাত মাহফিলের উপদেষ্টা কমিটি, আয়োজক, অর্থদানকারী, সহযোগী এবং আজকের মাহফিলের অন্যতম রৌনক মেহমান, আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের নেতা জনাব সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী মাদ্দাজিলুল আলী আমাদের মাঝে এসেছেন। আমি জাবিরি আমার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে তাকে হৃদয়ের গহীন ভাগ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং এই মাহফিলের সম্মানিত সাহেবের সদর সহ সবাইকে, কক্সবাজারবাসীকে, চট্টগ্রামবাসীকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।